আপনাকে তো বলা হয়নি যে আমি আগামীকালই চলে যাব। মানে কি? আপনি তো এখন ঘোরা শেষ হয়নি, ওই ডাডলরে যাবেন না? না না, আর কোথাও ঘুরবো না। এই দুদিন ধরে আপনার সাথে আমি ঘুরছি, একসাথে আছি, বাট আপনার সম্পর্কে কিছুই জানা হলো না। কি মানে আই মিন ফ্যামিলিতে কে কে আছে, কি অবস্থা? আমার আর সংসার থাক, বাদ দেন তো। তবে যাই বলেন না কেন ভাই, আপনি কিন্তু ভীষণ হাসি খুশি একজন মানুষ। মানে যাকে বলে একেবারে বিন্দাস টাইপের, সারাক্ষণ আনন্দ ফুর্তি এটার মধ্যেই থাকেন। নিঃসন্দেহে আপনি একজন সুখী মানুষ, তাই না? তো কে কে আছে পরিবারে আপনার? ফ্যামিলি ফ্যামিলি শব্দটা না আমার কাছে বড় আছে না। আমার ফ্যামিলিতে কেউ নেই। মানে কি, একটু খুলে বলেন প্লিজ। শোনেন, আমি আসলে গত 20 বছর হলো দেশ, মা বাবা সবাইকে ছেড়েছি। আর এই প্রবাসের ভূতটা না সেই ছোটবেলা থেকে আমার মাথায় চেপে বসে। অনেককে দেখতাম বিদেশ থেকে আসে, বিদেশে যায়, বিদেশের ঝলমলে আলো, সুন্দর পরিবেশ, দামি গাড়ি, দামি বাড়ি, এই সব কিছুই আমাকে আসলে আকৃষ্ট করতো। হ্যাঁ, বিদেশে সবই আছে, কিন্তু সুখ সুখ জিনিসটা নেই। আমাকে দেখেন, বিদেশে এসে লিগ্যালিটি না পাওয়ার কারণে গত 20 বছরে কিন্তু আমি দেশে যেতে পারিনি। আমি হারিয়েছি আমার সোনার দেশ, আমার সোনার পরিবারকে। একদিন রাতে হঠাৎ খবর পেলাম বাবা নেই। জানেন, আমি চিৎকার করে কেঁদেছি, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করেছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বাবাকে আর দেখতে পারিনি। বাবাকে দেখার স্বপ্ন অনেক ছিল, কিন্তু একবার যদি দেশে ফিরে যাই আর ফিরতে পারবো না এই ভয়ে বাবাকে শেষ পর্যন্ত দেখতে পারিনি। একদিন হঠাৎ করে জানতে পারলাম আমার মা আর নেই। আমার লিগ্যালিটি না থাকার কারণে আমি মাকেও দেখতে পারলাম না। চিৎকার করে হাউমাউ করে কেঁদেছি, কিন্তু আমার এই চিৎকার, আমার এই কান্না কেউ কিন্তু শুনে নেই, শুধু আমি নিজে উপভোগ করেছি। আর আজকে দেখেন, আজকে না আমার কিন্তু কাগজপাতি হয়েছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার সবকিছু আছে, কিন্তু আমার মধ্যে যে সুখ শান্তি এগুলো কিছুই নেই। আর এই যে আপনি আমাকে দেখেন না, ভিডিও করি, এখানে সেখানে ভিডিও করে বেড়াই, আসলে এগুলো কিছুই না। এগুলো কেন করি জানেন? নিজেকে এই দুঃখ কষ্ট থেকে একটু দূরে রাখার কারণে, ভুলে থাকার কারণে একটু সংসেজে ঢং করে বেড়াই। আসলে এরকম শুধু আমি না, আমার মতো হাজারো প্রবাসীর মধ্যে লুকিয়ে আছে এরকম হাজারো গল্প, যেসব গল্প দিয়ে লেখা যাবে একটি কাব্য, উপন্যাস, তাও শেষ হবে না। আই এম সরি, রিয়েলি সরি। আচ্ছা, বাদ দেন তো, বাদ দেন আমার কথা, প্লিজ আপনার কথা কিছু বলেন। আমি না একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষ বিদেশে আসলে হাসি খুশি থাকে, ছবি তোলে, আনন্দ করে, কিন্তু আপনি সম্পূর্ণ ব্যতিক্রম। এই যে আপনি আসলেন, আসার পর থেকে কেমন যেন একটা চুপচাপ, মানে আপনাকে যেসব জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি ঘুরতেছেন, কেমন যেন একটা মোহের মধ্যে আপনি থাকতেছেন, কিছু জায়গাকে আপনি স্পর্শ করতেছেন। আমি না আসলে আপনাকে বুঝতে পারতেছি না। আপনার গল্পটাকে আমাকে একটু বলা যাবে প্লিজ? আসলে দুদিনে আপনাকে মানে আপনার সাথে কথা বলে, আপনার সাথে মিশে আমি বুঝতে পারলাম যে আপনি দারুণ একজন মানুষ, ভালো মানুষ। না মিশলে তো বুঝতেই পারতাম না যে আসলে আপনার ভেতরের গল্পটা কি, আপনার জীবনের গল্পটা কি। আপনাদের এই প্রবাস জীবন সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না। একদিন হঠাৎ আমার মা বললেন, একটা ছবি দেখিয়ে যে দেখ এই ছেলেটাকে, দেখ লন্ডনে থাকে, ভালোই আছে ছেলেটা, টাকা পয়সা ইনকাম করে ভালোই, বিয়ে করে ফেল, দেখ পছন্দ হয় কিনা। আমি মাকে বললাম যে মা, আমি তো বিদেশে কখনোই সেটেল হতে চাই না, তোমাদেরকে ছেড়ে আমি কিভাবে থাকবো, সো অফকোর্স আমি লন্ডনের কাউকে বিয়ে, আই মিন প্রবাসী কাউকেই বিয়ে করব না। আমার মা তখন আমাকে বললেন যে ফাইন, বাট কথা তো বলে দেখ, কথা বলতে সমস্যা কি। অ্যান্ড দেন আমি কথা বলা স্টার্ট করলাম। এরপর ওর সাথে আমার
কথা হতো প্রতিদিনই, ও আমাকে ওর প্রবাস জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো বলতে শুরু করলো। ওর কষ্টের কথাগুলো শুনে আমার না মনটা কেমন যেন নরম হয়ে যায়, আর আমার ওকে ভীষণ পছন্দ হয়ে যায়। এত কষ্ট, এত কষ্ট পাওয়া একটা মানুষ, আমার কাছে মনে হলো যে ঠিক আছে ফাইন, বিয়ে যেহেতু করতেই হবে, আমারও তাকে পছন্দ হচ্ছে, যাই করে ফেলি বিয়ে। ব্যাস, আমি বিয়েতে রাজি হয়ে যাই। সে যে কি আপ্লুত ছিল যখন শুনলো যে আমি তাকে বিয়ের জন্য রাজি হয়েছি। আর সে দেরি করলো না, তাড়াহুড়া করে টেলিফোনে আমাকে বিয়ে করে ফেললো এবং ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেললো। সহ্যই করতে পারছিল না, অস্থির হয়ে যাচ্ছিল কবে আমার ভিসা হবে এবং কবে ও আমাকে আপনাদের এখানে নিয়ে আসবে। তারপর একদিন আমি ভিসা পেলাম জানেন, কিন্তু এই খুশির সংবাদটা আমি ওকে আর দিতে পারলাম না। ও ট্যাক্সি চালাতো, হঠাৎ খবর পেলাম যে রোড অ্যাক্সিডেন্টে আমি আমি তখন নির্বাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে সম্ভব একটা মানুষ আমাকে এভাবে স্বপ্ন দেখিয়ে তারপর চলে যাবে, এত 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 সহজ মানুষের জীবন। আমি মেনে নিতে পারছিলাম না, তাই তাই আমি তখন ভাবলাম যে আমার যেহেতু ভিসা আছে, আমি একটু দেখেছি কোথায় ও আছে, কোথায় শুয়ে আছে, ওর কবরটা কোথায়। আমি আমি আসলে এটা দেখতেই লন্ডনে এসেছি। ওর অনেক স্বপ্ন ছিল, আপনি যেখানে যেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন ওই জায়গাগুলো ওর ভীষণ প্রিয় ছিল। আমাকে প্রায় ভিডিও কল করতো, ওর বলতো যে নাবিলা, তুমি যখন এখানে আসবে আমি তোমার হাত ধরে জায়গায় বসে থাকবো, তোমাকে নিয়ে নির্জন পাহাড়ের পাশ দিয়ে দুজনে মিলে হাঁটবো। সেটা তো আর হলো না, তাই ওই জায়গাগুলোতে গিয়ে ওর ওই স্থানগুলো আমি স্পর্শ করতাম, যদি একটু ওকে অনুভব করতে পারি সেই জন্য। আর ওই যে রেস্টুরেন্টটাতে আপনাকে নিয়ে গেলাম, ও ওখানে বসে কফি খেত আর আমাকে সমুদ্র দেখাতো। আমাকে ভিডিও কল দিয়ে বলতো, নাবিলা তুমি যখন এখানে আসবে তখন এখানে বসে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো আর আমি খাবো কফি, আর দুজনে মিলে আমরা সমুদ্র দেখবো। ওর অনেক স্বপ্ন ছিল জানেন, সেই স্বপ্নগুলো সব এক নিমেষে শেষ হয়ে গেল। আমি আগামীকাল চলে যাব আর কোথাও ঘুরবো না। এই সময়টুকু আমি ওর কবরের পাশে বসে থাকবো আর ওকে অনুভব করবো, স্বপ্নগুলো কে নিয়ে আমি ভাববো। আর হ্যাঁ, আমিও কিন্তু এখন একজন প্রবাসীর বউ। আপনাদের মতো হাজারো প্রবাসীর কষ্টের গল্পের মধ্যে নাবিলার গল্পটাও কিন্তু নতুন করে অ্যাড হল। শোনেন, আপনি চাইলে কিন্তু থেকে যেতে পারেন।